আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিও টপিকটা হচ্ছে কারেন্টলি আনএলিজেবল ফর মনিটাইজেশন। অর্থাৎ আপনারা এখন যারা ইউটিউবিং করতেছেন বা অনেকের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটছে, তো এখন বর্তমানে মনিটাইজেশনের একটা বেশি সমস্যা দেখা দেয়। সেই সমস্যাটা হলো যে ইউটিউবের কাছে মনিটাইজেশনের জন্য আবেদন করার পর আপনার হইতেছে ইউটিউব থেকে মনিটাইজেশন দেয় না, সেখান থেকে বলে দেয় যে কারেন্টলি আনএলিজেবল ফর মনিটাইজেশন। তো এটা কি জন্য আসে? তো ইউটিউব থেকে কিন্তু একটা রোগ ধরে দিতে পারে, যেমন আপনার চ্যানেলে যদি রিউজ কন্টেন্ট থাকে তাহলে কিন্তু বলতে পারে যে আপনার চ্যানেলে রিউজ কন্টেন্ট আছে, সেইগুলো আপনারা চেঞ্জ করে আবেদন করতে পারেন। বা আপনার চ্যানেলে যদি মিসলিডিং মেটাডেটা বা মিসলিডিং টাইটেল বা আরও যদি অন্য অন্য কোনো বিষয় থাকে, সেই বিষয়গুলো কিন্তু ইউটিউব থেকে আপনাকে বলে দিতে পারে। কিন্তু আপনাকে শুধু মাত্র কারেন্টলি আনএলিজেবল ফর মনিটাইজেশন, তো এই সমস্যাটা দিয়ে আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন বন্ধ করে দিচ্ছে, মানে আপনার মনিটাইজেশনটা অ্যাপ্রুভ হচ্ছে না। তো এটা কি জন্য হইতেছে? তো ইউটিউব থেকে কিন্তু আপনাকে ডাইরেক্টলি বলতেছে না যে আসলে সমস্যাটা আপনার কি। তো এখন আপনারা আমার এই ভিডিওটা যদি দেখেন তাহলে আশা করি আমি আপনাদেরকে কিছু টিপস দিব। তো সেই টিপসগুলো ফলো করে আপনার চ্যানেলটাকে কিছু পরিবর্তন করে আপনার চ্যানেলটা পরবর্তীতে আশা করি মনিটাইজেশন করাতে পারবেন। তো সেই কথাগুলো আপনাকে একদম মনোযোগ সহকারে শুনতে হবে এবং কি আপনার চ্যানেলে কি কি পরিবর্তন আনতে হবে আমি এখন আপনাদেরকে বলে দিই। সেই অনুযায়ী আপনারা যদি কাজ করেন তাহলে অবশ্যই আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে। তো মূল পয়েন্টে যাওয়ার আগে আমি যে কথাটি বলতে চাই সেই কথাটি হলো, আপনারা যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথম একটা অপশন হইতেছে, আপনি যদি আপনার নিজের ভিডিও বেশি বেশি দেখে থাকেন তাহলে কিন্তু ইউটিউব থেকে বুঝতে পারবে যে আসলে আপনি আপনার যে ওয়াচ টাইমগুলো আছে সেইগুলো আপনি কি করছেন, আপনার নিজের ফোন থেকে বা আপনার মাল্টিপল আরও কোনো ডিভাইস থেকে আপনি দেখে আপনার ওয়াচ টাইম গেইন করছেন। তো আপনি যদি দেখে থাকেন ভিডিও, আর যদি না দেখে থাকেন তাহলে আপনি এই বিষয়টা স্কিপ করেন, ঠিক আছে? আর যদি আপনি না দেখে থাকেন তাহলে আপনার তো আর কোনো প্যারা নাই, তো তাহলে এই বিষয়টা আপনি স্কিপ করে যান। আর যদি আপনি দেখে থাকেন তাহলে আপনার আরও কিছুদিন অপেক্ষা করতে হবে, তারপরে আবেদন করতে হবে। এবং কি তারপর হইতেছে আপনার চ্যানেলের যে মেন থিম, মানে আপনার এক চ্যানেলে কয় ধরনের ভিডিও আপলোড করছেন, কত ক্যাটাগরির ভিডিও আপলোড করছেন। দেখেন, আমি ইউটিউবে কিন্তু টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও দিই, আমার চ্যানেলের ক্যাটাগরি সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো এখন এনে যদি আমি ব্লগ ভিডিও সারি, তারপরে কুকিং ভিডিও সারি, তারপরে ফানি ভিডিও সারি, তাহলে কিন্তু এক একটা কিন্তু এক এক ক্যাটাগরি হয়ে গেল। তো আপনি লক্ষ্য করে দেখবেন যে আপনার চ্যানেলের যে ভিডিওগুলো আছে সব ভিডিওগুলো এক ক্যাটাগরিতে আছে কিনা। যদি এক ক্যাটাগরিতে না থাকে তাহলেও কিন্তু আপনার চ্যানেলটা এরকম সমস্যা হতে পারে। আপনি ভালো করে চেক দিয়ে দেখবেন যে আপনার সবগুলা ভিডিও একই ক্যাটাগরিতে আছে কিনা। এবং কি আর একটা জিনিস লক্ষ্য করবেন যে আপনার যে চ্যানেলের অ্যাবাউটে আপনার কোনো ফেসবুক আইডি বা ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, টুইটার, তো এইসব সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো অ্যাড করা আছে কিনা। যদি অ্যাড করা না থাকে তাহলে কিন্তু আপনাকে হয়তো বুঝতে পারে যে আপনি অরিজিনালি কন্টেন্ট ক্রিয়েটর না। তাই আপনারা যদি আপনাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক না দিয়ে থাকেন তাহলে আপনাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আপনার চ্যানেলের যে অ্যাবাউটে আপনারা দিয়ে দিবেন। এবং কি আপনার সকল ভিডিওর ডেসক্রিপশনে আপনার সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলা অ্যাড করে দিবেন। তাহলে হবে কি, ইউটিউব থেকে আপনার যখন চ্যানেলটা রিভিউ করবে, রিভিউ করার পর কিন্তু আপনার চ্যানেলের যে অ্যাবাউটে যাবে এবং কি আপনার সবগুলা ভিডিওর ডেসক্রিপশন তারা চেক করবে। তো আপনার যে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আছে সেগুলো অ্যাড করে দিবেন। তারপরে হইতেছে আপনি মিসলিডিং করতে পারবেন না। দেখা গেছে আপনার ভিডিওর টপিকে আর একটা আপনি আপনার যে ডেসক্রিপশনে আপনি অন্য বিষয় দিয়ে রাখলেন, বা আপনার ভিডিও একটা আপনার থাম্বনেল দিয়ে রাখলেন অন্যরকম, টাইটেল অন্যরকম, মানে কোনো গোজামিল করা যাবে না। আপনার ভিডিওর সাথে মিল রেখেই আপনাকে থাম্বনেল তৈরি করতে হবে এবং কি ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন সবগুলা কিন্তু ভিডিওর সাথে মিল রেখেই দিতে হবে। তো সবগুলা যদি ঠিকঠাক থাকে তারপরে আপনি যদি কোনো কপিরাইট ভিডিও থাকে সেই ভিডিওগুলো ডিলিট দিবেন। ডিলিট দিয়ে আপনি অপেক্ষা করবেন। আপনার যখন মনিটাইজেশনের জন্য আবেদন করবেন, আবেদন করার পর আপনাকে রিজেক্ট করে দিবে। তারপর আপনাকে ইউটিউব থেকে বলবে যে
আপনি অত তারিখে আপনি রিঅ্যাপ্লাই করুন। তারপর আপনার সব কিছু যদি ঠিকঠাক থাকে, আমি যেভাবে বললাম সব কিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে আপনি কি করবেন, আপনি পুনরায় রিঅ্যাপ্লাই করে দিবেন। তাহলে আশা করি আপনার চ্যানেলটা খুব দ্রুত মনিটাইজেশন হবে। এবং কি আপনার চ্যানেলে যদি ফেস ক্যাম ভিডিও না থাকে, তাহলে কিছু কিছু ফেস ক্যাম ভিডিও দিবেন। তাহলে কি হবে, ইউটিউব থেকে আরও ভালোভাবে বুঝতে পারবে যে আসলে আপনি অরিজিনালি কন্টেন্ট ক্রিয়েটর, আপনি ইউটিউবে কাজ করতে আসছেন। তখন কিন্তু আপনার চ্যানেলটা খুব দ্রুত মনিটাইজেশন চালু হয়ে যাবে। তো আমি যে বিষয়গুলো বলছি সেই বিষয়গুলো 100% আপনাকে মানতে হবে, মেনে অবশ্যই আপনাকে কাজটা করতে হবে। সেমভাবে যদি আপনি কাজটা করতে পারেন, তাহলে অবশ্যই আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে, আল্লাহ ভরসা। তো যাই হোক, ভিডিওটা ছোট্ট হলেও আশা করি আপনাদেরকে কিছু বোঝাইতে পারছি। যদি আপনারা আমার ভিডিও থেকে কিছু শিখতে পারেন বা কিছু বুঝতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং কি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।